আমার দিকে তো এটা মাথায় রেখে দিও তো ভাইরা আমার নাই একটা শয়তানের একটা রহমানে যুগে যুগে লড়াই হয়েছে না হয়নি তাহলে সেই দিন মুসা নবী ফেরাউনের বিরোধী করেছে না করেনি ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করেছে না করেনি ইমাম পাক এজিদের বিরোধী করেছে না করেনি আমার মুজাদ্দেদ জামান ব্রিটিশের বিরোধী করেছে না করেনি আজকে তার উত্তরসূরি হিসাবে জালিমের বিরোধী করবো তো হিসাব দেবেন এবার তুমি যদি বলো না আমি রুকিয়ে দেবো আমার আল্লাহ যদি তোমাকে দিয়ে আমাকে রুখতে চাই রুখে দেবে না কিন্তু স্বপ্ন দেখেছো রাত্রি দিয়ে আর সকালে সূর্য উঠতে তুমি যদি উঠতে না পারো বেশি লাভালাভি করো না বেশি লাভালাভি করো না পয়সা আছে গরম কেটে যাবে ছেলে পুলের এমন বিমার হবে শুধু ভেলোর 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 কলকাতা ভেলোর কলকাতা ভেলোর কলকাতা ভেলোর কলকাতা সব সাইজ করতে খোদা তাহলে সব ইতিহাস পড়া আছে দেখা আছে আল্লাহ সগো আজ আমার দিনকে মিটাতে শুরু করেছে রাত পাওয়ারে অর্থাৎ আমার সিং আমার নোড়া আমার ভাঙছে দাঁতের গোড়া এই সিং নোড়া কাটতে হবে না হবে না আর আমার মায়েদের উদ্দেশ্যে শেষ কথা আমার বোনেরা ভাই হিসাবে বোনকে ছেলে হিসেবে মাকে মুরগি পোষেন তো চাল খাওয়ান তো কেন আন্ডা দেবে ডিম এত নাকি আবার ওই মুরগি চাল টাল খেয়ে মোটা হবে ঠিক সময় আবার জবাই করবেন কুটুম এলে হ্যাঁ আপনাদের ঘরে চাল খাওয়ানো হচ্ছে আন্ডা ভোট দিবার জন্য আর সময় যখন আসবে আবার শেষ করবে আপনি ভিক্ষা নয় কথা বুঝে আসছে মাথায় রেখে দিও আমার দিনের ক্ষতি করছে একটা ধর্মগুরু হিসেবে দিনের পক্ষে বলবো না বলবো তো এটা তো আমার জায়গা আমার মসজিদের দুশ্মনের কিছু বলবো না আসেন সালাম তো বোঝা নবী বেঁচে থাক বাবা বেঁচে থাক আল্লাহ সব হায়াত বেরিয়ে দিই বলুন আমি আল্লাহ ইমানের জোশ ক্ষমতা বাড়িয়ে দিই বলুন আমি হ্যাঁ ভাইরা আমার এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই এই নিয়ে আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে আমার কিছু মুসলিম ভাই আছে তারা দাঁড়িয়ে সালাম দেয় না কথা শুনছেন আমার কিছু মুসলিম ভাই আছে দাঁড়িয়ে সালাম দেয় না আচ্ছা যারা দাঁড়িয়ে সালাম দেয় না তাদের বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না দিই না আমি তাই সবাইকে লক্ষ্য করে বলবো এই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এটা দেওবন্দি হোক ফুরফুরা হোক বেরেলি হোক জোনপুরি হোক আর তাবলিগ হোক সবার কিন্তু অস্তিত্বের লড়াই ঠিক তো নাকি অতএব আমরা দাদা হুজুরকে মানি আমরা দাঁড়িয়ে সালাম দিই আমরা আমাদের পীরকে নিয়ে থাকবো আমরা কোটি কোটি লোক দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক রাখবো আপনারা যারা দেওবন্দি ঘরানা বেরেলি ঘরানা জোনপুরি ঘরানা আপনারা যাকে যাকে মানছেন আপনারা আপনার কাছে রাখেন ইসলাম সবার মাসলা যার যার যে যার স্কুলে শিখছেন শিখুন দিনের শেষে আমার ধর্ম মসজিদ মাদ্রাসা কবরস্থানের স্বার্থে আমাদেরকে এইভাবে থাকলে হবে না এইভাবে হতে হবে ঠিক তো নাকি তার মানে এটা নয় যে ফুরফুরাওয়ালাদের ঘরে অন্য সিলসিলার অনুষ্ঠানে যেতে হবে এটা কোনো প্রয়োজন আছে কি আর অন্য সিলসিলাকে আমার অনুষ্ঠানে আসতে হবে এটা প্রয়োজন না আপনি আপনার উস্তাদ থেকে শিখুন আমি আমার উস্তাদ থেকে শিখবো আবার টানাটানি করতে গেলে তো ঝগড়া শুরু হয়ে যাবে কি এটা তো আবার একদল মুনাফেক চাইতে পারে যে টানাটানি শুরু করিয়ে দেয় তাই মুনাফেকদেরকে পাত্তা দিলে হবে না টানাটানি করলে হবে না আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে কিন্তু মনে রাখবেন আযানকে বাঁচাবার স্বার্থে মসজিদকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না না তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই কেউ যদি বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না আশা রাখবো আমরা দাঁড়াবে আপনারাও ফতোয়াবাজি বন্ধ করে দিন
না হয় কিন্তু মতনৈক্য তৈরি হবে, ঠিক তো নাকি? এবারে আমরা দাঁড়াই কেন? এজন্য দাঁড়াই, আল্লাহ রসুল এবং সাহাবা হুজুররা নবী পাককে বাবুল আদব কিতাবুল কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আল্লাহ নবীকে সালাম দেবার সময় বলেছে সাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। কেন? সালাম দেবে নবীকে, আর নবী জবাব দেবে আদবের সাথে নেবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মহব্বতে আমরা সালাম দিয়ে নবী সালাম ইয়া রাসূল আজান হচ্ছে, একটু আজানটা হয়ে যায়, দাঁড়িয়েই থাকেন, অসুবিধা আছে? ভাইকে ছেড়ে চলে যাবেন নাকি? আপনারা আম মানুষ তো, সব জায়গায় মশলাও পেয়ে যায়, একটু দাঁড়ান। সাইকেল আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, সকলে গায়ে গায়ে টক করে বসে ছোট করে দোয়া করে দিই।